শুধু মর্তে কেন, পুরাণেও দেখা যায় স্বর্গের দেবীরাও ঈর্ষামুক্ত ছিলেন না। অত্রি মুনির স্ত্রী ছিলেন অনুসূয়া। অনুসূয়া ছিলেন অপূর্ব রূপবতী ও গুণবতী। তার সতীত্বের খ্যাতি জগৎজোড়া। অনুসূয়ার সতীত্বের খ্যাতি এই মর্তলোক ছাড়িয়ে স্বর্গের দেবলোকও ছড়িয়ে পড়েছিল। তাতে স্বর্গের দেবীরা লক্ষ্মী, সরস্বতী, দুর্গা প্রচণ্ড বিচলিত হয়ে পড়েছিলেন। তারা ভেবেছিলেন অনুসূয়ার সতী হিসাবে এতটা নামডাক হয়ে গেল, কেউ আর তাদের মর্তলোকে পূজাপাঠ করবে না। ফলে তারা সেই ভয়ে ভীত ও ঈর্ষান্বিত হয়ে পড়লেন। তারা তিনজন একত্র হয়ে তাদের স্বামীদের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে মর্তলোকে গিয়ে অনুসূয়ার সতীত্বের পরীক্ষা নিতে বললেন। প্রথমে ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কেউ মোটেও তাতে রাজি ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত তাদের স্ত্রীদের অবুঝ পীড়াপিড়িতে বাধ্য হয়ে মর্তলোকে অত্রি মুনির আশ্রমে এসে হাজির হলেন তরুণ সন্ন্যাসী রূপ ধারণ করে। অত্রি মুনি তাদের রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়লেন। তাদের তিনজনকে সমাধার করে এনে আশ্রমের ভিতরে বসালেন এবং তাদের বললেন, আপনাদের জন্য আমি কি সেবা করতে পারি। অত্রি মুনির কাছে তিন সন্ন্যাসী জানালেন তারা দীর্ঘদিন অভুক্ত থেকে তপস্যায় রত ছিলেন। এবার তারা অনুসূয়ার স্তন্য পান করে তপস্যা ভঙ্গ করবেন বলে ঠিক করেছেন। অত্রি মুনি তাদের মুখে একথা শুনে একটু আশ্চর্য হলেও অতিথিকে নারায়ণ ভেবে অনুসূয়াকে আদেশ করলেন তাদের ইচ্ছা পূরণ করবার জন্য। অনুসূয়া প্রথমে তিন অচেনা অতিথিকে বক্ষ খুলে স্তন্য পান করানোর কথা ভেবে খুব সংকোচ হলেও স্বামীর কথায় তিনি কোনো আপত্তি করতে পারলেন না। তিনি তাদের প্রস্তুত হতে বলে আশ্রমের পর্ণ কুটিরে ঢুকে বক্ষ আবরণী খুলে বস্ত্র দিয়ে বক্ষ ঢেকে তাদের সামনে এলেন। স্বর্গ থেকে সেই দৃশ্য দেখে সরস্বতী, লক্ষ্মী, দুর্গার মনে আনন্দ আর ধরে না। তারা ভাবলেন অনুসূয়া এবার আর সতীত্ব রক্ষা করতে পারবে কি। তারা আনন্দে এর ওর গায়ে ঢলাঢলি করে পড়ে হাসতে লাগলেন খুশিতে। তিন তরুণ সন্ন্যাসীর স্তন্য পান করানোর পর অনুসূয়া আর তার সতীত্ব ধরে রাখতে পারবেন না নিশ্চিত। উত্তেজিত হয়ে পড়ে সতীত্ব বিসর্জন দিতে বাধ্য হবেন তাদের কাছে। যখনই অনুসূয়া তাদের স্তন্য পান করাবার জন্য কাছে এলেন, তিন দেবতা ততক্ষণে শিশুতে রূপান্তরিত হয়ে গেছেন। তারা স্তন্য পান করে তৃপ্ত হয়ে অনুসূয়াকে ছেড়ে দিয়ে নিজেদের মধ্যে খেলায় মত্ত হয়ে উঠলেন। স্বর্গ থেকে সে দৃশ্য দেখে সরস্বতী, লক্ষ্মী, দুর্গার স্তম্ভিত ফিরল। এবার তারা তখন নিরুপায় হয়ে মর্তলোকে নেমে এসে অত্রি মুনির আশ্রমে হাজির হলেন আর সতী অনুসূয়ার কাছে বললেন, হে দেবী, আপনি আমাদেরকে বাঁচান, আমাদের স্বামী ফেরত দিন। অনুসূয়া বললেন, আমি কি আর জানি ওনারা তোমাদের স্বামী? ওই যে দোলনায় দুলছে, যাও নিজে নিজ স্বামী নিয়ে চলে যাও। এভাবে 6 মাসের শিশুকে চেনা যায় একে অন্যের স্বামী নিয়ে টানাটানি করছে। অনুসূয়ার কাছে ক্ষমা চেয়ে কাকুতি মিনতি শুরু করলেন সেই তিন দেবতাকে স্বরূপে ফিরিয়ে দেওয়ার জন্য। অনুসূয়া প্রথমে তাদের কথায় রাজি হলেন না। তখন তিন দেবী অত্রি মুনির পায়ে এসে পড়লেন। একই করছেন বলে অত্রি মুনি 3 হাত পিছিয়ে সরে গেলেন। দেবীরা তবু তাকে ছাড়ার পাত্র নয়। শেষে অত্রি মুনি অনুসূয়াকে অনুরোধ করলেন দেবীদের ইচ্ছা পূরণ করার জন্য। অবশেষে অনুসূয়া তার স্বামীর কথায় সেই তিন দেবতাকে তাদের স্বরূপে ফিরিয়ে দিলেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেব করজোড়ে বলছেন, মাগো, আমাদের স্ত্রীর কথা শুনে আমরা আপনার গর্ব নাশ করতে এসেছিলাম, কিন্তু নিজেদেরই
গর্ব নাশ হয়ে গেছে আমাদের। আপনি আমাদের সন্তান রূপে কোলে তুলে নিয়েছেন, তাই আমরা তিনজন দেবতা আপনার গর্ভে সন্তান রূপে জন্মগ্রহণ করব। ব্রহ্মার অংশে জন্ম নিল চন্দ্র দেবতা, বিষ্ণুর অংশে জন্ম নিল দত্তাত্রেয় ঋষি, আর মহেশ্বরের অংশে জন্ম নিল দুর্বাসা ঋষি। এই তিনজন হলেন সতী অনুসূয়ার সন্তান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং এই রকমই আরও নতুন নতুন পৌরাণিক এবং মোটিভেশনাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।